হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খ। সিনেমাস্কোপের পর্দায় আপনাদের সকলকে ওয়েলকাম। যেমনটা কথা ছিল, দেব এবং শুভশ্রীর 7 নম্বর ছবি নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট তুঙ্গে, এবং দেব এবং শুভশ্রী দুজনেই কমিট করেছিলেন যে আজকে লাইভে আসবেন। তো আজকে লাইভে তারা এসেছিলেন এবং মোটামুটি একটা 29-39 মিনিট একটা লাইভ সেশন তারা করেছেন। জাস্ট শেষ হয়েছে এবং আমরা ভিডিওতে এসেছি। তো ওরা লাইভে যেটা বললেন সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এবং মানে দর্শকদের সাথে লাইভ চ্যাটে তারা অংশগ্রহণ তো করেছেন, সবার সঙ্গে কথা বলেছেন, এবং এই বিষয়টা প্রচণ্ড ইন্টারেস্টিং এবং ইউনিক ছিল তাদের দুজনের থেকে। এবং সকলের কাছে যেভাবে এই দেশু 7 এই বিষয়টা সকলের কাছে সার্কুলেটেড হয়েছে এবং ওটা বাংলার কাছে সার্কুলেটেড হয়েছে, সেটা কিন্তু বাংলা সিনেমার জন্য অবশ্যই একটা পজিটিভ নোটসে কাজ করছে। এবার বিষয় হচ্ছে তারা যে স্পেশাল অ্যানাউন্সমেন্টটা করবেন সেইটার বিষয়। যে স্পেশাল অ্যানাউন্সমেন্টটা ওরা করলেন লাস্টে আর কি, মানে দেশু 7 বিকাম অ্যান বিগ অ্যান্ড হিউজ ইভেন্ট। তার কারণ হচ্ছে তারা দেব হয়তো দেব এবং শুভশ্রী প্রথমবারই এরকম একটা ইনিশিয়েটিভ নিলে, এবং যে ইনিশিয়েটিভটা বাংলা সিনেমার জন্য হয়তো প্রচণ্ড একটা ভ্যালুয়েবল স্টেপ হতে চলেছে। যে এই লাইভ শেষ হওয়ার পর থেকে আজ দুপুর 3টে থেকে তাদের মানে টিকিট সেল করা, মানে 10 মাস আগে থেকে দেশু 7-এর কিন্তু টিকিট বুক মাই শোতে টিকিট বুক করা যাবে এবং লাইভ টিকিট বুক করা যাবে, এবং 2000 জনের ক্যাপাসিটি এরকম একটা কথা হলো। এবং এই 2000 জনের ক্যাপাসিটির মধ্যে কিন্তু তারা মোটামুটি টিকিট সার্কুলেট করবে। তার ভেতরে কিছু হল থাকবে, যে হলের মধ্যে এই পার্টিকুলার ফার্স্ট শোটা দেখানো হবে। তো এই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব পজিটিভ নোটস একটা বাংলা ছবিতে, মানে আই গেস এটা ওয়ার্ক করবে। এবং বারে বারেই এটা বলছেন যে লেটস সেলিব্রেট বেঙ্গলি ফিল্মস, নট অনলি দেশু 7, লেটস সেলিব্রেট এন্টায়ার বেঙ্গলি ফিল্মস। এবং এই ইনিশিয়েটিভটা সত্যিই খুব ইন্টারেস্টিং এবং ইউনিক। তার পরবর্তী ক্ষেত্রেই দেব একদম লাইভের শেষে কোনো একটা জায়গায় গিয়ে আটকে যান, যে যেখানে শুভশ্রী দেবকে আটকান, যে যদি ছবিটা রিলিজ এরকম করে একটা কিছু বলতে যাচ্ছিলেন। তো তখন শুভশ্রী যেটা বলেন যে বারংবার ছবিটা কি টিকিট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখন আবার মানে ইসে কি, মানে এখন মাইনাস কোনো মানে নেগেটিভ মানে কথা কেন? তো এখান থেকে কোনো জায়গা থেকে দেবের কিন্তু ইন্ডাস্ট্রির সঙ্গে যে কোন্দল চলছে, যে একটা বাগবিতণ্ডা চলছে, সেইটার বিষয়টা কিন্তু মানে চোখে পড়ে। যে একটা মানুষ ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ইউনিক কিছু করার, যাকে বলা হয়েছিল পুজোতে কোনো ছবি না নিয়ে আসার জন্য, তিনি অ্যানাউন্স করলেন একদম মার কাটারি ধুম ধামাকা করে দেশু 7, দেব এবং শুভশ্রীর 7 নম্বর ছবি, এবং বোথ আর কেম ব্যাক উইথ এ ব্যাং। তো ফলত এই বিষয়টা নিয়ে বোঝাই যাচ্ছে যে দেবকে হয়তো, আমাদের মেগাস্টার দেবকে হয়তো একটা দুর্দান্ত লড়াই করতে হবে ইন্ডাস্ট্রির বহু মানুষের সঙ্গে, বা নাও করতে হতে পারে, খুব স্মুথলিও রিলিজ হতে পারে। এখন ভেতরকার খবর সব কিছু জানা যায়ও না, বাট স্টিল কুর্নিশ দেব অধিকারীকে যে এই ধরনের একটা স্টেপ তিনি নিয়েছেন, এই ধরনের একটা ইনিশিয়েটিভ তিনি নিয়েছেন, এবং দেশু 7কে একটা ইভেন্টে, একটা হিউজ ইভেন্টে পরিণত করতে পেরেছেন। আই গেস এইটা নিয়ে প্রচুর কথা হবে, প্রচুর নেগেটিভ কমেন্ট, প্রচুর পজিটিভ কমেন্টস আসবে। তো আমার মনে হয় যে বাংলা সিনেমাকে সেলিব্রেট করার এর থেকে ভালো ইনিশিয়েটিভ হয়তো কেউ এখনও অবধি নেয়নি, বা হয়তো নিয়ে থাকতে পারেন, বাট 2026-এর একদম প্রাককালে দাঁড়িয়ে দেব এবং শুভশ্রী যে ইনিশিয়েটিভটা নিলেন, সেটাকে স্যালিউট। তো আজকে সিনেমাস্কোপ এত অবধি। এই সিনেমাস্কোপের এই এপিসোড অবশ্যই জানান যে ইনিশিয়েটিভ কেমন, দেশু 7 নিয়ে আপনাদের কী মতামত, অবশ্যই কমেন্টে জানান। টাটা।